হ্যালো বন্ধুরা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল টিটিএস এ স্বাগতম। যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন। আসসালামু আলাইকুম। শুরু করতেছি নবম শ্রেণীর ইংরেজির যে ৮৪ পৃষ্ঠার ছক ৬.২.২ এর যে ছকটি আছে সেই ছকটি নিয়ে। এই ছকটিতে বলা হয়েছে যে আমরা যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে পড়েছিলাম এবং কালচার এবং সিভিলাইজেশন সম্পর্কে পড়েছি, তো এটার মধ্যে কম্পেয়ার করতে হবে এই দুটার মধ্যে কি কি কম্পেয়ার আছে। তো একটা আমাদের জন্য করে দেয়াই আছে, কম্পারেবল ফিচারগুলো লিখতে হবে এবং একটা করে এর মধ্যে সেন্টেন্স লিখতে হবে। যেমন বইতে অলরেডি একটা দেয়াই আছে, তা হচ্ছে সাইজ, এবং সাইজ নিয়ে কম্পেয়ার করতে বলা হয়েছে এবং বলা আছে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়ার মাইক্রোস্কোপিক অর্গানিজম। তো সেম ভাবে আমাদের আরো ২, ৩, ৪, ৫টি আমাদের কি করতে হবে, কম্পেয়ার লিখতে হবে। তো আমি এর জন্য নমুনা একটি সমাধান লিখে রেখেছি। সমাধানগুলো হচ্ছে ২ নাম্বারটি প্যাথোজেনেসিটি, অর্থাৎ রোগ সৃষ্টিকারীর ক্ষমতা। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে কোনটির রোগ সৃষ্টিকারীর ক্ষমতা কতটুকু বেশি। তো আমরা যদি এর অ্যান্সারটা দেখি, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজেস ইনফেকশন অ্যান্ড ডিজিজ ইন হিউম্যান, অ্যানিমালস অ্যান্ড প্লান্ট। অর্থাৎ মানুষ, পশু এবং উদ্ভিদের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ে সংক্রমণ ঘটাতে পারে। ৩ নম্বরটা যদি আমরা লক্ষ্য করি, ট্রান্সমিসিবিলিটি, অর্থাৎ সংক্রমণযোগ্যতা, অর্থাৎ একটা প্রাণী থেকে অন্য প্রাণীতে কিভাবে এই রোগটা যাবে বা সংক্রমিত হবে এর ক্ষমতা। এর আনসারটা যদি আমরা দেখি, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম দ্য অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভেরিয়াস মিনস। অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীবাণু থেকে অন্য জীবাণুতে ছড়াতে পারে। আমরা যদি ৪ নাম্বারটি লক্ষ্য করি, কালচারাল এলিমেন্ট অর কম্পোনেন্ট, এটি আমরা কালচার এবং সিভিলাইজেশনের জন্য লিখব। এখানে আমি লিখে রেখেছি, কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালুস, বিলিফস, নর্মস অ্যান্ড কাস্টম দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল উইথিন এ সোসাইটি। এর অর্থ সংস্কৃতি ও সভ্যতা সেই সব মূল্যবোধ, বিশ্বাস, নীতি ও প্রথা করে যা সমাজের ব্যক্তিদের আচরণকে নিয়ন্ত্রণ করে। ৫ নম্বরটা লিখে রেখেছি, কালচারাল এক্সপ্রেশন। Cultural and civilization often produce art, literature, music, and other forms of the creative expression that reflect their values, aesthetics, and tradition. এর অর্থ হচ্ছে সংস্কৃত ও সভ্যতা প্রায়শই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য যে সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে তাদের মূল্যবোধ, নন্দন তত্ত্ব, ঐতিহ্যকে প্রতিফলিত করে। এবং আমি শেষে লিখে রেখেছি, লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট। বোথ কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারেকশন। সংস্কৃতি ও সভ্যতার ভাষার উন্নয়ন করে যা সামাজিক মিথস্ক্রিয়া তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে। এই ছিল ৬.২.২ পৃষ্ঠার সমাধান।